রিজিক কোথায় থেকে আসবে, এই ভয়ে অনেকে সন্তান নিতে চায় না। যেমন দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এটা হলো পশ্চিমাদের একটা স্লোগান, আমাদের মুসলমানদের কানে এসে পৌঁছে দিছে, আমরা ওইগুলি গ্রহণ করতেছি। এটার এই যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এই স্লোগানটার মূলে কি? স্লোগানটার মূলে একটা মুসলমানদের সন্তানদেরকে নিয়ে বড় একটি ষড়যন্ত্র এখানে কাজ করতেছে। কিভাবে? আমি এতটুকু বলে শেষ করে দিব। কিভাবে? যে আমেরিকা এবং যে সমস্ত অন ইসলামিক কান্ট্রিগুলি আছে, ওই কান্ট্রিগুলির মধ্যে জিনা, ব্যভিচার এগুলি ওপেনলি হওয়ার কারণে, স্যাম্পল বেশি হওয়ার কারণে তাদের দেশে জিনা ব্যভিচারের সংখ্যা মুসলমান দেশের চেয়ে কয়েক হাজার গুণ বেশি। তো তারা জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে একটা সময় দেখা যায় তাদের সন্তান নেওয়ার আর ক্ষমতা থাকে না, নিলেও একটা বা দুইটা। কিন্তু তারা চিন্তা করে দেখলো যে তৃতীয় যে বিশ্বযুদ্ধ, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মালহামাতুল উজমা, যে তৃতীয় বিশ্বযুদ্ধটা মুসলমান এবং কাফেরদের মধ্যে সংঘটিত হবে। এখন পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ইসলামিক কান্ট্রিগুলির একটি নারী স্বাভাবিকভাবে 10 থেকে 15টা 20টা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আমরা জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে আমরা একটা দুইটা সন্তানের বেশি কি দিতে পারি না, জন্ম দিতে পারি না। তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা, আমরা 10টা নারী মিলে যে সন্তান জন্ম দিতে পারবো না, মুসলমান দেশের একটা নারী তার চেয়ে অধিক সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে সক্ষমতা রাখে। এই কারণে তারা মুসলমানদের জনগোষ্ঠীকে কমানোর জন্য তারা এই একটা পলিটিক্স আমাদের মাঝে ছড়িয়ে দিল, কি যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে কি হয়, ভালো হয়, আমরা তাদের তালে তালে নাচি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় তোমরা গবাদি পশুর দিকে দৃষ্টি দিবে, কেননা দুধ এমন একটি জিনিস যা মানুষের পিপাসা নিবারণ করে, তৃষ্ণা নিবারণ করে। তো এই পশ্চিমারা কি করলো, মুসলমানদের দ্বারা এসে ধোঁকা দিল, কি যে তোমাদের গবাদি পশুর স্তনের মধ্যে আমরা ইনজেকশন দিলে যেই প্রাণীটা 10 বছর দুধ দিত, 10 কেজি দুধ দিত, ওই প্রাণীটা 50 কেজি দুধ দিব। যে প্রাণীটা 5 কেজি দুধ দিত, ওই প্রাণীটা 10 কেজি দুধ দিবে। তো আমরাও তাদের এগুলি গ্রহণ করছি। গ্রহণ করার ফলে কি হয়েছে, যে এই গরুটা 10 বছর 15 বছর দুধ দিত আমাদেরকে, কিন্তু সে মাত্র এখন 5 বছর দিই। তাহলে এই গবাদি পশুগুলিকে পঙ্গু করে ফেলা হচ্ছে। যেমন যখন যুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা গ্রাম অঞ্চলকে প্রাধান্য দিবে এবং তোমরা গ্রাম অঞ্চলকে প্রাধান্য দিবে আর গবাদি পশুর দিকে দৃষ্টিপাত করবে। কেন? এই যে পারমাণবিক অস্ত্রগুলি, যুদ্ধের সময় যে পারমাণবিক অস্ত্রগুলি ব্যবহার করা হবে, ওইগুলি ব্যবহার করা হবে শহর দেখে। আর যখন তোমরা গ্রামে থাকবা, তখন তোমরা এই অস্ত্রের বোমার বিস্ফোরণ থেকে তোমরা বেঁচে যাবে। আর গবাদি পশুর দিকে দৃষ্টিপাত করলে কি হবে, সব কিছু নিস্তেজ করে ফেলা হবে। তোমাদের কাছে তো তৃষ্ণা নিবারণ করার জন্য, পিপাসা নিবারণ করার জন্য গবাদি পশু আছে, তাই তারা গবাদি পশুর দিকেও দৃষ্টিপাত করছে। গবাদি পশুগুলি, স্তনগুলি তারা ধ্বংস করে ফেলতেছে। আর মুসলমানদের মগজগুলিকেও ধুলাই করা হচ্ছে যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তাহলে যাদের সন্তান হয় না, তাদের সন্তানের ব্যবস্থা কে করবে? মনে করুন একজনের সন্তান 2-4টা হয়েছে, আমরা তাদের স্লোগান মানলাম, কিন্তু আমার অনেক ভাই তো আছে যাদের সন্তান হয় না, তাদেরকে সন্তানের ব্যবস্থা করে দাও, তাহলে আমরা তোমাদের স্লোগান মানব। যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, যাদের সন্তান নাই তাদের সন্তানের ব্যবস্থা আমরা করে দেব, তাহলে আমরা তোমাদের স্লোগান মানতে রাজি। এছাড়া যদি কোনো মুসলমান লাইগেশন পদ্ধতি অবলম্বন করে, যে দারিদ্রতার ভয়ে পশ্চিমাদের স্লোগানে বা আরো যে জিনিসগুলি আছে ওইগুলির উপর ভরসা করে যদি কেউ এরকম করে,
তাহলে সে সন্তান হত্যাকারীদের অন্তর্ভুক্ত হবে। কেন? আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দেই, যে সন্তানরা তোমাদের ওয়ারিসে আসবে সেই সন্তানদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা আলোচনা করেছি সে অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।